তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য। ধৈর্যের সাথে তুমি ওযু বানাও, ধৈর্যের সাথে তুমি শরীর জামা কাপড় পাক বানাইয়া তারপরে নামাজে দাঁড়াও, সেজদা দাও, আল্লাহর কাছে দোয়া করো। আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সু। বান্দা যখন বিপদে পইরা নিরুপায় হয়ে আমার আল্লাহর কাছে ডাক দেয়, দোয়া করে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বান্দাকে হেফাজত করে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দুইটা, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার সুসংবাদ হলো আল্লাহ কয়, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোর সাথী হইয়া গেলাম, সব সময় তোমার সাথে আছি। আল্লাহর সাথে থাকলে কোনো ভয় নাই। দুই নাম্বার পুরস্কার আখিরাতে আল্লাহ বলবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে যাও। দুনিয়াতে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য গুনার বেলায় ধৈর্য, তিন প্রকার ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। বান্দা ধৈর্য ধারণ করে আগাও। একটা কথা বলার আগে চিন্তা করো, কথাটা ভালো হবে না খারাপ হবে, কথাটার দ্বারা যাকে বলবো সে কষ্ট পাবে না মনে মহব্বত বাড়বে। চিন্তা ভাবনা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কদম বাড়াও। ধৈর্যের সাথে বান্দা ইবাদত করো, ধৈর্যের সাথে মুসিবতের মধ্যে তুমি আল্লাহর স্মরণ করো। ধৈর্যের দ্বারা বান্দা আগাও। নামাজের মধ্যে ইহতিমাম শুরু করে দাও। নামাজের মাধ্যমে বান্দা সব মুসিবত থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর ওয়াদা। নামাজটা নামাজের মতো হতে হবে। আমাদের সমাজে কিছু নামাজি আছে, এরা নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, সুদও খায়, ঘুষও খায়। আছে না নেই? একদল আছে নামাজ পড়েই না, এরা আমগো থেকেও দামি। কেন জানেননি? নামাজ না পড়লে কি হইব, আমরা হুজুরগো থেকে ভালা, দিল পরিষ্কার, ইমান তাজা। এই ফতুয়াটা আমাকে একটু কোরআন হাদিস দিয়ে দেখাইলে তো আমরাও নামাজ বাদ দিতাম। কারণ শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট তো কম না। টুপি মাথায় দিলে মাথাটা গরম। তুমি যদি একটু বুঝাইয়া দিতে পারতা, টুপি ছাড়া মাওলারে তাড়াতাড়ি পাওয়া যাবে, টুপি ছাইরা দিতাম, দাড়ি কাইটা ফালতাম, লম্বা জামা বন্ধ করে দিতাম। ও যুবক, তুমিও যেই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি আমরা এক। বিদায় বেলা কাফনের সংখ্যা 3টা হবে, তাও এক। কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না এক? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব এক কালারের কাফন দিয়া পেঁচায় দাও। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, এমপি সাহেবের পিএস মরলে তারেও 3টা কাফন দেওয়া হবে। আমি বান্দা বক্তাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, তাও সবার বেলায় এক। বক্তারে যেই প্রশ্ন, শ্রোতারে একই প্রশ্ন। পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদের সে একই প্রশ্ন। শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।